হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ইলিশ ভাপা রেসিপিটা নিয়ে আসলাম। যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো সরিষা ইলিশ তো আমরা আসলে সবাই খুব পছন্দ করি খাই। আর ইলিশ মাছের সিজনে বাঙালি ইলিশ খাবে না তা তো হয় না। ইলিশ মাছটা বাঙালির এক ধরনের দুর্বলতাই বলতে পারেন। তো আমি এখানে মিডিয়াম সাইজের আমার মাছটা ছিল, তো সেই মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বাটা, সরিষা বাটা আর হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো আর সরিষার তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। আপনারা যারা আসলে পেঁয়াজ মাছে দিতে চাইবেন না তাহলে কিন্তু পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন আর শুধু সরিষা বাটা দিয়ে এটা করে নিতে পারেন। আর এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হলো যে পোস্ত বাটা। একটু পোস্ত বেটে দিয়ে দিলে আর কিন্তু টেস্ট ভালো হয়। আমি সমস্ত মশলাগুলো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাছের পিচের মধ্যে মশলাটা খুব ভালো করে লাগে। এভাবে মেখে আমি 15 মিনিটের মতো রেখে দেব মাছটাকে। এটাতে কিন্তু আমি পানি ব্যবহার করব না। তো আপনারা চেষ্টা করবেন পানি ব্যবহার না করার জন্য, কারণ পানি দিলে কিন্তু মাছের এই যে ভাপের যেই ফ্লেভারটা বা এটার যে টেস্ট সেটা কিন্তু আমি মনে করি নষ্ট হয়ে যায়। তার জন্যই কিন্তু আমি পানির ব্যবহারটা করব না। তো এভাবে 15 মিনিট রাখার পরে আমি একটা যেই কৌটোতে আমি ভাপে দেবো সেই কৌটোটায় আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম নিচে, দিয়ে তার মধ্যে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দেব। দিয়ে এইভাবে কৌটোর মধ্যে করেই কিন্তু আমি আরও 10 মিনিটের মতো রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি এটাকে ভাপে দেব। তো আমার টোটালি আমি ধরুন 25 মিনিটের মতো এটাকে জাস্ট রেস্টে রাখলাম। তো এটাকে আপনারা বলতে পারেন যে 25 মিনিট ধরে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আরকি। এতে হয় কি মাছের যে মশলাটা বা লবণ, মরিচ, হলুদ, এটার একটু সরিষার একটা ফ্লেভার এটা মাছের মধ্যে খুব ভালো করে প্রবেশ করে। মাছের যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা মশলার সাথে খুব ভালো করে মাখামাখি হয়ে যায় আরকি। তো এভাবে আমি 10 মিনিট রাখার পরে এটার উপরে কিছুটা সরিষার তেল দিয়ে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে তারপর ভাপে দিব। দেখুন 10 মিনিট পরে আমি কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে ভাপে বসিয়ে দেব। তো ভাপে বসানোর জন্য আমি চুলার মধ্যে অলরেডি একটা পাতিল বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে টিফিন কারির কৌটোটা বসিয়ে তারপর আমি ঢাকনাটা দিয়ে দেব। তা আপনারা কিন্তু খেয়াল রাখবেন যাতে পানিটা বলক আসার পরে যাতে টিফিন কারির কৌটোর ফাঁকে দিয়ে ভেতরে না প্রবেশ করে, পানিটা ওই লেভেলে দেবেন আপনারা। তো এভাবে আমি 35 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হলো। দেখুন ঢাকনাটা খোলার সাথে সাথে যে একটা ফ্লেভার আসলো আরকি, আপনাদেরকে কীভাবে বোঝাবো আরকি। তো আপনারা ট্রাই করবেন বাসায়, ট্রাই করার পরে বুঝবেন যে এটা আসলে কতটা টেস্ট হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।